আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কিউট নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়েছি। তো এই যে দেখুন, আমি এখানে হলুদ এবং সবুজ কালার গুটি সুতা নিয়েছি। প্রথমে আমি সবুজ রঙের সুতা দিয়ে কাজটি শুরু করব। তো এই যে দেখুন, এই সুতাতে প্রথমে আমাদেরকে একটি স্লিপ নট করে নিতে হবে। এই যে আপনারা কিন্তু চাইলে এই কাজটি নয়তা সুতা দিয়েও করতে পারেন। তো এরপর আমরা এই হুকটিকে সুতার ভিতরে ঢুকিয়ে চেইন করে নেব। এই যে দেখুন, 1 2 3 4। তো চেনটা এমনভাবে করব যেন বেশি টাইটও না হয়, বেশি লুজও না হয়। হুকটাকে ইজিলি বের করে নিয়ে আসা যায়, এরকমভাবে আমরা চেইন করব। এই যে দেখুন, আমি কিন্তু একদম টাইটও না একদম লুজও না। আমার আঙ্গুলটা কি খারাপ ছিল, পেজ কাটছি না। আমরা কিন্তু বেশি টাইটও না বেশি লুজও না, এমনভাবে সুতাটাকে বের করে নিয়ে আসছি। তো এই যে দেখুন, তো আমি এখানে এরকম করে 18 ইঞ্চি চেইন করে নেব, অর্থাৎ হাফ ইঞ্চি এক্সট্রা চেইন করব, 18.5 ইঞ্চি চেইন করে নেব। কারণ ডাবল ক্রোশেট করার পরে কাজটা ছোট হয়ে আসবে, তাই আমি এখানে 18.5 ইঞ্চি চেইন করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি এখানে 18.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। তো এই যে দেখুন, আমার চেনগুলো করা হয়ে গেছে। তো চেনগুলো করার পরে এ পর্যায়ে আমরা ডাবল ক্রোশেট করব, যার জন্য আমরা এক্সট্রা 3টি চেইন করে নেব, 1 2 3। তো 3টি চেইন করার পর এবার আমরা চতুর্থ চেইনে ডাবল ক্রোশেট করব, কারণ 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। তো এই চতুর্থ নাম্বার চেইনে উপরের লুপের ভিতর থেকে সুতা এনে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে, তো এরপরে আবার একটি প্যাচ দিয়ে এর পরের চেইনে হুকের ভিতর থেকে সুতা ঢুকিয়ে এই আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এরকম করে এই যে লুপের ভেতর থেকে সুতা এনে আমরা ডাবল ক্রোশেট করে দেব। একটা চেইনের গ্যাপও যেন বাদ না যায়, প্রতিটি চেইনের গ্যাপে আমরা একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন, আমি পুরোটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপর এর পরের ধাপ করার পালা, যার জন্য এই যে দেখুন, প্রথমেই আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে, 1 2 3। 3টি চেইন করে এবার কাজটিকে উল্টে নেব। তো এবার এই ব্যাক সাইডে কাজ করব। তো 3টি চেইনকে যেহেতু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, এরপর আমরা এক্সট্রা আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1। প্রতিটি চেইনে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব, প্রতিটি চেইনে একটি করে, অর্থাৎ এই যে দেখুন, এই চেইনে একটি, এই চেইনে একটি, এবার এই চেইনে একটি। তো এই যে দেখুন, আমার এখানে কিন্তু 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবং এই যে 3টি চেইন, আমার টোটাল এখানে 4টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এরপর আমরা এই পঞ্চম চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ আমরা এখানে ইনক্রিজ করব। ইনক্রিজ করার ফলে আমাদের গলাটি কিন্তু গোল হয়ে আসবে। এই যে দেখুন, আমি এখানে একটি চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে কিন্তু আমরা চেইনের 2টি লুপের ভেতর থেকেই কাজটি করব, চেইনের 2টি লুপের ভেতর দিয়েই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো আবার সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট করব, 1 2 3
3 4 এই যে দেখুন 1 2 3 4 আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই চেনের গোড়াতে এই যে চেনের দুটি লুপের ভেতর থেকে আমরা কাজ করব। তো এই চেনের গোড়াতে এই যে দেখুন এই চেনের গোড়াতে আমরা দুটি ডাবল ক্রোশেট করব। 1 1 2 এই যে দেখুন। তো এরকম করে প্রতি 4 ঘর পর পর একটি ইনক্রিজ করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই ধাপটি করার পর আমার গলাটিতে রাউন্ড শেপ চলে এসেছে। তো এরপর আমি এর পরের ধাপ করে নেব। তো এর জন্য এই যে যেখানে আমি কাজটি শেষ করেছি এখানে প্রথমে আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। এই যে দেখুন 1 2 3। তো এরপর কাজটিকে উল্টে নেব। তো কাজটিকে উল্টে আমরা এই যে দেখুন এই 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। এরপর এই যে চেন এই চেনে 4টি ডাবল ক্রোশেট করব। এই গোড়াতে কাজ করব না, তার পাশের চেনে কাজ করব। 1 2 3 4। তো এই যে দেখুন আমার এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেট হলো 1 2 3 4 5। তো এই 5টি ডাবল ক্রোশেট আমি বোতামের জন্য রাখবো। তো এর পরের ধাপ করব। তো পরের ধাপ করার জন্য প্রথমে আমরা একটি চেইন করে নেব। এই যে একটি চেইন করে নিলাম। তো একটি চেইন করার পরে এরপরে আমরা 3টি চেইন বাদ দেব, অর্থাৎ এই 1 2 3 এই 3টি চেইন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি চেইন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনে গোড়াতে আমরা দুটি ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আমরা চেইনের 2টি লুপ নিয়েই কাজ করছি। তো এই যে দেখুন সেম চেইনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট করলাম। এই যে তো 2টি ডাবল ক্রোশেট করার পর এরপর আমরা এখানে 2টি চেইন করব। 1 2 দুটো চেইন করার পর এই সেম চেইনের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আমরা একই চেইনের গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করব, দুটির পর দুটি চেইন করে করে। এই যে দেখুন। তো এরপর আমি এখানে কোনো চেইন নেব না। তো এরপর আমি সরাসরি আবার 3টি চেইন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে আমরা আবার 2টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, 2টি ডাবল ক্রোশেট করব। এর মাঝে কিন্তু আমরা কোনো চেইন নেইনি। এই যে 2টি চেইন করব, আবার একই চেইনের গোড়াতেই আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। এই যে দেখুন। তো এরকম আবার কোনো চেইন নেব না, শুধু 3টি চেইন পরে চতুর্থ নাম্বার চেইনে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এই যে চতুর্থ নাম্বার চেইনে 1 2 2টি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। তো এরকম করে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট এরকম করে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখানে আমি আরও 3টি ধাপ করব, অর্থাৎ এই ধাপ সহ আরও 2টি ধাপ করে নেব। তো শেষে 5টি চেইন করে নেব বাটনের জন্য। তো এরকম করে পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসব। এরকম করে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে যেরকম আমি 1 2 3 3টে ধাপ করেছি, এখানেও আমি হলুদ সুতা দিয়ে সেম নিয়মে 3টি ধাপ করব। তো আমি 3টি ধাপ করে ফিরে আসছি। তো এই তো আমি 3টি ধাপ কমপ্লিট করে ফিরে এসেছি। তো পরের ধাপ করব, যার জন্য প্রথমে আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। তো 3টি চেইন করে কাজটিকে উল্টে নিলাম। উল্টে এবার প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করব।
তো এই যে দেখুন আমার প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর কোনো চেন না নিয়ে 2 চেন স্পেসে আমরা চলে যাব। এখানে আমরা ডাবল ক্রোশেট করে নেব 8টি। 1 2 3 4 5 6 7 8। তো এই যে দেখুন আমরা 2 চেন গ্যাপে 8টি ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝখানে কোনো চেন দিলাম না। তো এরপর আমরা এর পরের 2 চেন গ্যাপে আবার চলে যাব কোনো চেন না নিয়ে। তারপর এখানেও আমরা 8টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। তো এই যে দেখুন এখানেও আমরা 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এরপরে আবার এই পরের 2 চেন গ্যাপে যাব এবং এখানেও আমরা 8টি ডাবল ক্রোশেট করে নেব। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ। তো এই ধাপের আমরা প্রতিটি 2 চেন গ্যাপে 8টি করে ডাবল ক্রোশেট করে এবং শেষে বোতামে ডাবল ক্রোশেটগুলো করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমার পুরো নেক ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। নেক ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে খুব সহজেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন আমার ভিডিওটি দেখে। ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।